হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তো বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকারান লাহু, বনি ইসরাইলের একজন ব্যক্তি অপর একজন ব্যক্তি থেকে জমি ক্রয় করল। ফাওয়াজাদা আর-রাজুলু আল্লাযী ইশতারাল আকারা, ওই ব্যক্তি যে ব্যক্তি জমি ক্রয় করেছে সেই ব্যক্তি সেই জমির মধ্যে ফি আকারিহি জাররাতান ফিহা যাহাব, জমি ক্রয় করার পরে সেই জমির মধ্যে স্বর্ণ অলঙ্কারে ভর্তি এমন একটি কলস পেল। সুবহানাল্লাহ। স্বর্ণ অলঙ্কার ভর্তি এমন একটি কলস পেল। ওই ব্যক্তি যে ব্যক্তি ক্রয় করেছে সেই ব্যক্তি ফাকালা লাহুল্লাযী ইশতারাল আকারা, যে ব্যক্তি জমিটা ক্রয় করেছে সেই ব্যক্তি জমির পূর্বের মালিককে বলতেছে, খুয যাহাবাকা মিন্নি, হে মালিক তুমি তোমার জমিতে যে কলসে ভর্তি স্বর্ণ তুমি গচ্ছিত রেখেছিলে সেই গচ্ছিত স্বর্ণগুলো আমার কাছ থেকে নিয়ে নাও। দেখেন কেমন আমানতদার। আমার আপনার ইমানটা যাচাই করি তো, এই হাদিস অনুযায়ী আমি আপনি যদি কারো কাছ থেকে একটা জমি বা বাড়ি কোনো কিছু ক্রয় করতাম আর ঘটনাক্রমে ওই মালিকের মূল্যবান একটা সম্পদ ওই জিনিসের ভিতরে থাকতো, সেটা কি ফেরত দেওয়ার সম্ভব হইতো? ইমানি পাওয়ার কি এতটুকু গিয়া পৌঁছতো? কি বলেন? অনেক সময় এমন হয় না যে মালিকের পক্ষ থেকে একটা জিনিস ক্রয় করে নিয়ে আসছে, ঘটনাক্রমে ওই মালিকের ওই পণ্যের ভিতরে মূল্যবান একটা জিনিস সে গচ্ছিত রাখছে, মনে নাই। কি বলেন? এমন হয় না? তো ওই মালিক, নতুন মালিক সে পুরাতন মালিককে বলতেছে এই বইয়ে, কারণ আমি যদি এখানে আমানতের খেয়ানত করি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। সেই জন্য আল্লাহর বইয়ে, কিয়ামতের বইয়ে সে স্বীকার করলো এবং পূর্বের মালিককে বলল যে আমার সেই স্বর্ণবর্তী কলসটা আপনি আমার কাছ থেকে গ্রহণ করেন। ইন্নামা ইশতারাইতুল আরদা ওয়ালাম আবতা মিনকা যাহাব, আমি তো শুধু একমাত্র আপনার কাছ থেকে জমি ক্রয় করেছি, আপনার কাছ থেকে তো স্বর্ণ ক্রয় করি নাই। প্রসিদ্ধ কিতাবের মধ্যে উল্লেখ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশিষ্ট একজন তাবিঈ, যিনি সাহাবীদের থেকে ইলমে দ্বীন অর্জন করে নিজের অন্তরকে আলোকিত করেছেন, আল্লাহর দেওয়া তাকওয়া অর্জন করেছেন। কাজী আবু বকর, মক্কায় তার বাড়ি ছিল। কেমন তাকওয়াবান, কেমন আমানতদার ব্যক্তি। 3 দিন পর্যন্ত অনাহার ক্ষুধার্ত অবস্থায় সেই মক্কার অলিতে গলিতে ঘুরতেছে খাবারের তালাশে, খাবার তালাশ করার জন্য, কিন্তু কোথাও কোনো জায়গাতে খাবারের ব্যবস্থা হয় নাই। ইতিমধ্যে পথের মধ্যে দেখতে পেলেন যে মূল্যবান একটি টাকার থলে। আগের যুগে যে সমস্ত ব্যক্তিরা স্বর্ণ অলঙ্কার দিনারগুলো তারা গচ্ছিত রাখত, আমরা যারা জানি যে বিদ্যুৎ দ্বারা অনেক আগেকার মানুষরা টাকা রাখা বা বিভিন্ন স্বর্ণ দিনার মুদ্রা রাখার একটা থলি নিয়ে ঘুরতো। কি বলেন? অনেক মুরব্বীরা হয়তো এখনও এই ছোটো একটা থলি কোমরের মধ্যে রাখে কিনা বলেন? আপনারা চেনেন না নাকি? মুরব্বীরা তো চেনার কথা অবশ্যই। ওই থলিটা যখন রাস্তার মধ্যে দেখতে পেল, ওই দিক দিয়ে কাজী আবু বকর 3 দিনের অনাহার ক্ষুধার্ত অবস্থায় থলিটা হাতে নেওয়ার পরে দেখতে পেল থলির ভিতরে অনেক অনেক সম্পদ রয়েছে। এর মধ্যে সবচেয়ে মূল্যবান একটি সম্পদ হলো যারা হীরা মুক্তার দ্বারা খচিত একটি হার। যে লোকটা হারিয়ে ফেলছে সেই লোকটা জানে কিভাবে ছোটাছুটি করতেছে, খুঁজতেছে। কাজী আবু বকর যখন সেই থলিটা হাতে নিল, নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কোরআনের সেই আয়াতটা স্মরণ হয়ে গেল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তোমাদের কাছে যদি কারো কোনো আমানত পৌঁছে যায় সেই আমানতগুলো তাদের মালিকের কাছে পৌঁছে দিতে হবে। কাজী আবু বকর 3 দিন অনাহার ক্ষুধার্ত অবস্থায় ছোটাছুটি এমত অবস্থায় মূল্যবান সম্পদের থলি পেল। তারপরেও আল্লাহর বয়ে সেখান থেকে বিন্দু পরিমাণ খরচ করার নিয়ত করে নাই,
কারণ আল্লাহর কোরআনের আয়াত তার অন্তরে আছে। কি বলেন? আমার আপনার যদি এমন অভাব থাকতো তাহলে মনে করতাম যে এটা মনে আল্লাহ তাআলার পক্ষ থেকে আকাশ থেকে আমার জন্যই পাঠাইছে। কি বলেন? এমনটা মনে হয়ে যেত না? বা বিভিন্ন মাধ্যমে তাবিল কইরা হইলো এটা নিজের জন্য বানায় নিতাম, এটা একমাত্র আমারই। এখানে আর কে এত বড় নামি দামি একটা যে স্বর্ণ অলংকার দিনার মুদ্রার এমন থলি রেখে যাবে? কাজে আবু বকর করতে লাগলে এখন মালিককে বের করার জন্য আল্লাহর কোরআনের সেই আয়াতের উপর আমল করবে। মালিককে তালাশ করতে লাগলো। তালাশ করতে করতে এক পর্যায়ে গিয়ে দেখলো পাহাড়ের উঁচায় দাঁড়িয়ে একজন বৃদ্ধ লোক মানুষদেরকে জমা করলো। জমা করে বলতে লাগলো, হে মক্কাবাসীর লোক, হে আমার নবীর দেশের লোক, তোমাদের মধ্যে অনেক আমানতদার আছে জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমানতের খেয়ানত করেন নাই। করছে নাকি? আল্লাহ রাসূল কখনো আমানতের খেয়ানত করছে? কখনো করে না। এমনকি নিজের শত্রুদের ক্ষেত্রেও আল্লাহ রাসূল কখনো আমানতের খেয়ানত করেন নাই। দেখেন, আল্লাহ রাসূল যখন মক্কার কাফের মুশরিকদের কষ্ট নির্যাতনের শিকার হয়ে হিজরত করতে বাধ্য হন, তখনও কিন্তু আমানতগুলো মক্কার কাফেররা কিন্তু নবীর কাছে আমানত রাখতো কিনা বলেন? কারণ তারা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ধর্মের না হইলেও তার মধ্যে এত আমানতদার আছে, সে কখনো আমানতের খেয়ানত করে না। এই জন্য তারা নবীর প্রতি এমন বিশ্বাস স্থাপন করেই নবীকে আল আমিন উপাধিও দিয়েছিল। কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসছে, যেই মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেই মজলিসটার দাম আল্লাহর কাছে পৃথিবীর সমস্ত মজলিস থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা যে এই মজলিসে অংশগ্রহণ করতে পারছি, প্রধানমন্ত্রী এমপি সাহেবদের কোনো একটা মিটিংয়ে তাদের কোনো একটা মজলিসে অবস্থান করাটা নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। এটা হলো দুনিয়ার ক্ষেত্রে, কিন্তু আরশের মালিক আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মজলিস হলো আমি আপনি আজকে যে মজলিসে আসছি। সেই জন্য আবার একটু জবান খুলে অন্তর থেকে আল্লাহর মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের সামনে হিফজুল কোরআনের 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা সূরা নিসার 58 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে স্বল্প সময় আপনাদের সামনে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা পেশ করার চেষ্টা করব। সেই আলোচনাগুলো বুঝে শুনে সর্বপ্রথম আমাকে আপনাদেরকে সকলকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আয়াতের প্রেক্ষাপটটা হলো, বিষয়বস্তু হলো আমানত সম্পর্কে। আজকে বর্তমান যুগে আমাদের প্রত্যেকটা ব্যক্তির কাছে যদি এই আমানতদার থাকতো, আমার আপনার সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা দেখা দিত না। কি বলেন? একজন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে যদি আমানতের গুণটা থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসের ভাষ্য অনুযায়ী এই সমাজটা সোনালী যুগে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এই আমানত সম্পর্কে আমাদেরকে দিক নির্দেশনা দিতেছেন। ইনশাল্লাহ আমরা শুনতে রাজি আছেন তো? ইনশাল্লাহ। কি বলেন? রাজি আছেন তো না চলে যাবেন? মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেরত কণ্ঠে আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দেন যে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আন তুআদ্দুল আমানাত, যে আমানতগুলো তোমরা তার আহালের কাছে, যার মালিক সেই মালিকের কাছে পৌঁছে দাও। আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। যখন তোমরা সমাজের মধ্যে কোনো মানুষের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিলে যখন বিচার করবা, সেই বিচারের ক্ষেত্রেও আমানতদারি করতে হবে। কি বলেন? করতে হবে না? বিচার করার ক্ষেত্রেও আমানত ঠিক রাখতে হবে। এখন যদি রাত্রেবেলা 500 টাকা 1000 টাকার একটা বান্ডিল পকেটে ঢুকে যা আর তখন আইন হয়ে যায় গাইন, তাহলে কি
এই আমানত ঠিক থাকলো? আপনাকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিচ্ছেন, যে যোগ্যতা দান করছেন, সেই যোগ্যতার অবহেলা অপব্যয় করার কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করলেন, বনী ইসরাইলের একটি ঘটনা বর্ণনার মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, হে আমার সাহাবীরা, যদি তোমাদের মধ্যে আমানতদার থাকে তাহলে সমাজের মধ্যে কেমন শান্তি প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, হাদিস মুসলিম শরীফের 2য় খণ্ড ৭৭ নম্বর হাদিসটা শুরু হয়েছে। ৭৭ নম্বর পৃষ্ঠা হাদিস, ৭৮ নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া মূল ইবারত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকারান লাহু। বনী ইসরাইলের একজন ব্যক্তি অপর একজন ব্যক্তি থেকে জমি ক্রয় করল। ফাওয়াজাদা আর-রাজুলু আল্লাযী ইশতারাল আকারা, ওই ব্যক্তি যে ব্যক্তি জমি ক্রয় করেছে সেই ব্যক্তি সেই জমির মধ্যে ফি আকারিহি জাররাতান ফিহা যাহাব, জমি ক্রয় করার পরে সেই জমির মধ্যে স্বর্ণ অলঙ্কারে ভর্তি এমন একটি কলস পেল। সুবহানাল্লাহ। স্বর্ণ অলঙ্কার ভর্তি এমন একটি কলস পেল। ওই ব্যক্তি যে ব্যক্তি ক্রয় করেছে সেই ব্যক্তি ফাকালা লাহুল্লাযী ইশতারাল আকারা, যে ব্যক্তি জমিটা ক্রয় করেছে সেই ব্যক্তি জমির পূর্বের মালিককে বলতেছে, খুয যাহাবাকা মিন্নি, হে মালিক, তুমি তোমার জমিতে যে কলসে ভর্তি স্বর্ণ তুমি গচ্ছিত রেখেছিলে সেই গচ্ছিত স্বর্ণগুলো আমার কাছ থেকে নিয়ে নাও। দেখেন কেমন আমানতদার। আমার আপনার ইমানটা যাচাই করি তো, এই হাদিস অনুযায়ী আমি আপনি যদি কারো কাছ থেকে একটা জমি বা বাড়ি কোনো কিছু বিক্রয় করতাম আর ঘটনাক্রমে ওই মালিকের মূল্যবান একটা সম্পদ ওই জিনিসের ভিতরে থাকতো, সেটা কি ফেরত দেওয়ার সম্ভব হইতো? ইমানি পাওয়ার কি এতটুক গিয়া পৌঁছতো? কি বলেন? অনেক সময় এমন হয় না যে মালিকের পক্ষ থেকে একটা জিনিস ক্রয় করে নিয়ে আসছে, ঘটনাক্রমে ওই মালিকের ওই পণ্যের ভিতরে মূল্যবান একটা জিনিস সে গচ্ছিত রাখছে, মনে নাই। কি বলেন? এমন হয় না? তো ওই মালিক, নতুন মালিক, সে পুরাতন মালিককে বলতেছে এই বইয়ে, কারণ আমি যদি এখানে আমানতের খেয়ানত করি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। সেই জন্য আল্লাহর বইয়ে, কিয়ামতের বইয়ে সে স্বীকার করলো এবং পূর্বের মালিককে বলল যে আমার সেই স্বর্ণবর্তী কলসটা আপনি আমার কাছ থেকে গ্রহণ করেন। ইন্নামা ইশতারাইতুল আরদা ওয়ালাম আবতা মিনকা যাহাব, আমি তো শুধু একমাত্র আপনার কাছ থেকে জমি ক্রয় করেছি, আপনার কাছ থেকে তো স্বর্ণ ক্রয় করি নাই। আপনার কাছ থেকে তো আমি শুধু জমি ক্রয় করেছি, এখন জমির ভিতরে যে স্বর্ণ আছে সেই স্বর্ণ তো আমি ক্রয় করি নাই, সেজন্য তার কাছে ফেরত দিতেছে। কিন্তু দেখেন এই পূর্বের মালিক, সেও কেমন আল্লাহওয়ালা, আল্লাহকে বই করে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যে জবাবদিহি করতে হবে সেটা বই করে। আমি আপনি হইলে তো আমার না হইলেও বলতাম, হ্যাঁ ভাই আমি এখানে রাখছিলাম মনে হয়। কি বলেন? এমন হয় না অনেক সময়? মানিব্যাগ যদি একজনের নাও হয়, যখন দেখে মানিব্যাগের ভিতরে অনেক টাকা, যে ভাই আমার তো হারাইছে। কি বলেন? এমন বলে না? তো ওই মালিক, পূর্বের মালিক, কিন্তু আল্লাহর বইয়ে সে সত্যটা স্বীকার করতেছেন। ওয়াকালা আল্লাযী লাহুল আরদ, ওই পূর্বের মালিক বলল যে ইন্নামা বিআতুল মিনকাল আরদ ওয়া মা ফিহা, যে হে ভাই আমি আপনার কাছে জমি বিক্রয় করেছি এবং জমির মধ্যে যা কিছু আছে সব কিছুই তো আপনার কাছে বিক্রি করে দিয়েছি, অতএব সেই স্বর্ণবর্তী কলসটা আমার নেওয়া আমার পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ কন্যা। কেমন আল্লাহওয়ালা, তাকওয়া ফরেজগারি থাকলে নিজে এমনভাবে স্বীকার করতে পারে যে এই জমির মধ্যে যদি কলস থাকে সেটা তো মালিক আমি না, আমি আপনার কাছে জমি বিক্রি করছি, জমির ভিতরে যা আছে সব বিক্রি করে দিচ্ছি। ফাতাহাকামা ইলা রাজুলিন, উভয়ের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। কেউ নিতে রাজি না,
সবাই একজন অপরজনকে বাধ্য করে নেওয়ার জন্য কারণ বই পাই যে আমি যদি কোনো মাধ্যমে সেই স্বর্ণবর্তী কলসটা নিয়ে নেই, আর এমতো অবস্থায় যদি আমার পক্ষ থেকে বিন্দু পরিমাণ আমানতের খেয়ানত হয়ে যায়, তখন মালিকের কাছে কিয়ামতের ময়দানে তো জবাবদিহি করতে হবে। সেই জন্য কেউ নিতে রাজি হয় না। ফাতাহাকামা ইলা রাজুলিন, অতঃপর তারা উভয়ে মিলে সিদ্ধান্ত করলো একজন বিচারকের কাছে যাবে, একজন বিচারকের কাছে যাবে। ফাকাল আল্লাযী তাহাকুমা ইলাইহি, অতঃপর ওই ব্যক্তি যার কাছে বিচারকের জন্য গেল, ফাতাহাকামা ইলাইহি, যে বিচার করবে তার কাছে গেল। ওই বিচারকও আবার কি অনেক আমানতদার। যদি ওই বিচারক আমানতদার না থাকতো, যে আমাদের সমাজের মধ্যে যারা বিচার করে, যে সমস্ত সমাজের পণ্ডিত এবং মাতা, ওই সমস্ত ব্যক্তিদের নেই পরিণত যদি এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করত, বর্তমান সমাজ আমাদের এই যুগটা হয়ে যেত সোনালী যুগে পরিণত হয়ে যেত। কি বলেন? এমন যে ওই বিচারকের কাছে যাওয়ার পরে তখন বিচারকের কাছে গিয়েও তারা বলতেছে যে একজন আরেকজন এই সম্পদ নিতে রাজি না। তখন বিচারক বলল, আলাকুমা ওয়ালাদুন, তোমাদের দুইজনের মধ্যে হইতে কারো কি কোনো সন্তান আছে, ছেলে আছে? ক্বালা আহাদুহুমা লি গুলামুন, একজন ব্যক্তি, দুইজন ব্যক্তির মধ্যে হইতে ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যে হইতে একজন ব্যক্তি বলল, লি গুলামুন, আমার একজন ছেলে আছে। ওয়াকাল আল আখারু লি জারিয়া, আমার একজন মেয়ে আছে। তারপর বিচারক বলল, আনকিহুল গুলাম আল জারিয়া, যে ওই ছেলেটাকে ওই মেয়ের সাথে বিবাহ দিয়ে দাও। ওয়া আনফিকু আলা আনফুসিহিমা, এবং এই বিবাহের ক্ষেত্রে যত ব্যয়বার হবে এই সম্পদগুলো তাদের মধ্যে ব্যয় করো। ওয়া তাসাদদাকু, এবং বাকিগুলো তাদেরকে দান করে দাও। সুবহানাল্লাহ। যে ওই বিচারক এমন সুন্দর একটা ফয়সালা দিল যে এই ছেলে মেয়ের মধ্যে বিবাহ ক্ষেত্রে, বিবাহ আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে যদি তাদের মধ্যে সম্পদটা ব্যয় করা হয়, তাহলে উভয় পক্ষ পেয়ে গেল, উভয় পক্ষই সন্তুষ্ট অর্জন করতে পারল। কিন্তু এককভাবে কোনো ব্যক্তিই নিতে রাজি হয় না। এর একমাত্র কারণ হইল নিজের ভিতরে এই আমানতদার আছে। এই হাদিস থেকে আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিলেন যে আমাদের এই সমাজটাও যদি আমানতের গুণে যদি গুণান্বিত করতে পারে, তাহলেও আমাদের সমাজটাও কি হয়ে যাবে? সোনালী যুগ হয়ে যাবে। আজকের আমাদের সমাজের মধ্যে কোনো আমানতদার নাই। আমানত বলতে আমরা বুঝি যে শুধু সম্পদের ক্ষেত্রেই, সম্পদ কীভাবে হেফাজত করে রাখা যায়, মানুষের কাছে সঠিকভাবে পৌঁছানো যায়, এটাই আমানত না। আমার আপনার চোখ, কান, হাত, পা, এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছ থেকে দেওয়া আমার আপনার জন্য কি আমানত। সে হাতের যদি অপব্যবহার করেন আপনি, এই জবানের অপব্যবহার করেন, এই চোখের যদি আপনি অপব্যবহার করেন, তাহলে সেই আমানতের খেয়ানত করার কারণেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কি বলেন? করতে হবে না? আপনার সন্তান, আপনার সম্পদ যেমন আল্লাহর দেওয়া আমানত, আপনার সন্তানও আল্লাহর দেওয়া আমানত। কি বলেন? সন্তানের দায়িত্ব যদি আপনি পালন না করেন, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত না বানান, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এবং এই সন্তান নিজেই আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে যে আল্লাহ, এই পিতামাতা যদি আমাদেরকে ছোট থাকতেই এমন শাসনের মাধ্যমে আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতো, নীতিবান বানাইতো, তাহলে তো আমরা এই 14 ফেব্রুয়ারিতে গিয়া অশ্লীল কাজকর্ম করতাম না। কি বলেন? আগামীকাল আসতেছে না? আপনারা তো মুরব্বী জানেন না, যারা যুবক ভাই তারা খুব ভালো করে জানে। ওই সমস্ত বেহায়াপনা কিছু দিবস আছে যারা ইংরেজরা আবিষ্কার করে মুসলমান যুবক যুবতীদের চরিত্রকে নষ্ট করার জন্য। নাউজুবিল্লাহ। এই ভালোবাসা দিবস নামক একটা বেহায়াপনা দিবস আছে, আপনারা জানেন কিনা বলেন? যে এই বেহায়া দিবসের মাধ্যমে হাজার হাজার কোটি কোটি মুসলমান যুবক যুবতীরা ওই দিনে ইসলামের বিরুদ্ধে
অশ্লীলতা, বেহায়াপনা, যত ধরনের পাপাচার আছে, এই পাপাচারগুলো তারা ওই দিন একটা দিবস উপলক্ষে তারা উদযাপন করে থাকে। নাউজুবিল্লাহ। এই জন্য আপনাদের যাদের মেয়ে আছে, উপযুক্ত মেয়ে, যুবতী মেয়ে, আগামীকাল সাজগোজ করে কোথায় কার সাথে দেখা করতে যাবে নাকি না যাবে, সেটার দেখশোনার দায়িত্ব আপনার আছে কিনা বলেন? কে বলেন আছে না? নাকি এমনিতে আপনি ছেড়ে দিবেন? আপনার মেয়েটা কার সাথে গিয়ে দেখা করলো, কোথায় গেল, কত ঘন্টা সময় নষ্ট করলো, সেই ব্যাপারে আপনি কোনো খেয়াল রাখলেন না, তাহলে কিয়ামতের ময়দানে আপনি বাবা হয়ে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে আল্লাহর আমানতের খেয়ানত করার কারণে। যে আমানতের খেয়ানত যদি কেউ করার ইচ্ছা না করে, যে সম্পূর্ণভাবেই যে আল্লাহর দেওয়া আমানত সঠিকভাবে সে আদায় করবে, এমন যদি কেউ ফিকির করে, আল্লাহ তাআলাও ওই ব্যক্তির আমানত পুরা করার ব্যবস্থা করে দেই এবং দুনিয়াতেই ওই আমানতের বদলা আল্লাহ তাআলা দান করেন। সবাই বলে সুবহানাল্লাহ। প্রসিদ্ধ কিতাবের মধ্যে উল্লেখ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশিষ্ট একজন তাবিঈ, যিনি সাহাবীদের থেকে ইলমে দ্বীন অর্জন করে নিজের অন্তরকে আলোকিত করেছেন, আল্লাহর দেওয়া তাকওয়া অর্জন করেছেন। কাজী আবু বকর মক্কায় তার বাড়ি ছিল। কেমন তাকওয়াবান, কেমন আমানতদার ব্যক্তি। 3 দিন পর্যন্ত অনাহার ক্ষুধার্ত অবস্থায় সেই মক্কার অলিতে গলিতে ঘুরতেছে খাবারের তালাশে, খাবার তালাশ করার জন্য। কিন্তু কোথাও কোনো জায়গাতে খাবারের ব্যবস্থা হয় নাই। ইতিমধ্যে পথের মধ্যে দেখতে পেলেন যে মূল্যবান একটি টাকার থলে। আগের যুগে যে সমস্ত ব্যক্তিরা স্বর্ণ অলঙ্কার দিনারগুলো তারা গচ্ছিত রাখত, আমরা যারা জানি যে বিদ্যুৎ দ্বারা অনেক আগেকার মানুষরা টাকা রাখা বা বিভিন্ন স্বর্ণ দিনার মুদ্রা রাখার একটা থলি নিয়ে ঘুরতো। কি বলেন? অনেক মুরব্বীরা হয়তো এখনও এই ছোটো একটা থলি কোমরের মধ্যে রাখে কিনা বলেন? আপনারা চেনেন না নাকি? মুরব্বীরা তো চেনার কথা অবশ্যই। ওই থলিটা যখন রাস্তার মধ্যে দেখতে পেল, ওই দিক দিয়ে কাজী আবু বকর 3 দিনের অনাহার ক্ষুধার্ত অবস্থায় থলিটা হাতে নেওয়ার পরে দেখতে পেল থলির ভিতরে অনেক সম্পদ রয়েছে। এর মধ্যে সবচেয়ে মূল্যবান একটি সম্পদ হলো যারা হীরা মুক্তার দ্বারা খচিত একটি হার। যে লোকটা হারিয়ে ফেলছে, সেই লোকটা জানে কিভাবে ছোটাছুটি করতেছে, খুঁজতেছে। কাজী আবু বকর যখন সেই থলিটা হাতে নিল, নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কোরআনের সেই আয়াতটা স্মরণ হয়ে গেল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তোমাদের কাছে যদি কারো কোনো আমানত পৌঁছে যায়, সেই আমানতগুলো তাদের মালিকের কাছে পৌঁছে দিতে হবে। কাজী আবু বকর 3 দিন অনাহার ক্ষুধার্ত অবস্থায় ছুটাছুটি এমত অবস্থায় মূল্যবান সম্পদের থলি পেল। তারপরেও আল্লাহর বয়ে সেখান থেকে বিন্দু পরিমাণ খরচ করার নিয়ত করে নাই, কারণ আল্লাহর কোরআনের আয়াত তার অন্তরে আছে। কি বলেন? আমার আপনার যদি এমন অভাব থাকতো, তাহলে মনে করতাম যে এটা মনে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আকাশ থেকে আমার জন্যই পাঠাইছে। কি বলেন? এমনটা মনে হয়ে যেত না? বা বিভিন্ন মাধ্যমে তাবিল কইরা হইলো এটা নিজের জন্য বানায় নিতাম, এটা একমাত্র আমারই। এখানে আর কে এত বড় নামি দামি একটা যে স্বর্ণ অলঙ্কার দিনার মুদ্রার এমন থলি রেখে যাবে? কাজে আবু বকর করতে লাগলে এখন মালিককে বের করার জন্য আল্লাহর কোরআনের সেই আয়াতের উপর আমল করবে। মালিককে তালাশ করতে লাগলো। তালাশ করতে করতে এক পর্যায়ে গিয়ে দেখলো পাহাড়ের উঁচায় দাঁড়িয়ে একজন বৃদ্ধ লোক মানুষদেরকে জমা করলো। জমা করে বলতে লাগলো, হে মক্কাবাসীর লোক, হে আমার নবীর দেশের লোক, তোমাদের মধ্যে অনেক আমানতদার আছে জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমানতের খেয়ানত করেন নাই। করছে নাকি? আল্লাহ রাসূল কখনো আমানতের খেয়ানত করছে? কখনো করে না। এমনকি নিজের শত্রুদের ক্ষেত্রেও আল্লাহ রাসূল কখনো আমানতের খেয়ানত করেন নাই। দেখেন, আল্লাহ রাসূল যখন মক্কার কাফের মুশরিকদের কষ্ট নির্যাতনের শিকার হয়ে
হিজরত করতে বাধ্য হন তখনও কিন্তু আমানতগুলো মক্কার কাফেররা কিন্তু নবীর কাছে আমানত রাখতো কিনা বলেন? কারণ তারা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ধর্মের না হইলেও তার মধ্যে এত আমানতদার আছে, সে কখনো আমানতের খেয়ানত করে না। এই জন্য তারা নবীর প্রতি এমন বিশ্বাস স্থাপন করেই নবীকে আল আমিন উপাধিও দিয়েছিল। কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত যখন করবেন, এমতো অবস্থায় রাসূলের কাছে মক্কার কাফেরদের অনেক মাল সম্পদ আমানত ছিল। যদি আল্লাহ রাসূল তাদের আমানতগুলো তাদের কাছে বুঝিয়ে না দিয়ে যদি হিজরত করে চলে যান, এমতো অবস্থায় মক্কার কাফেররা নবীর উপরও অপবাদ দিয়ে দিবে যে মুহাম্মদ কেমন নবী, আমাদের আমানতগুলো আমাদের কাছে না বুঝিয়ে দিয়ে চলে গেছে। কি বলেন? বলতো না? দেখেন, শত্রুর ক্ষেত্রেও শত্রুর সম্পদ যেন নষ্ট না হয়, সেজন্য চিন্তিত না হয়, সেজন্য আমার প্রতি কোনো বদধারণ না করে, সেই জন্য যাদের কষ্ট নিজেতনে এই দেশ নিজের মাতৃভূমি চেক করে চলে যাবে, তাদের মালগুলো আমানতগুলো পৌঁছে দেওয়ার প্রতি আল্লাহ রাসূল কেমন সতর্ক ছিলেন, কেমন গুরুত্ব দিয়েছিলেন। এই হিজরতের মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জায়গাতে আলী রাদিয়াল্লাহু আনহুকে শুয়ে দিলেন। এই জন্য যখন কাফের মুশরিকরা জানতে পাবে মুহাম্মদ ইসলামের নবী, মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতৃভূমি ছেড়ে হিজরত করে চলে গিয়েছেন, আর আমাদের মালগুলো আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আমাদের কাছে পৌঁছে গিয়েছেন, তখন নবীর প্রতি তারা বদদোয়া করার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহূর্তেও নিজের আমানতগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিজের জায়গাতে আলী রাদিয়াল্লাহু আনহুকে শুয়ে দিয়ে গেছিলেন। কাজে আবু বকর আল্লাহ রাসূলের সেই উম্মত হওয়ার কারণে সে আমানতের গুণটা আদায় করার জন্যই সে যখন এই সম্পদটা এমনভাবে হেফাজত করে রাখলো তার মালিকের কাছে পৌঁছার জন্য, ওই দিক দিয়ে বৃদ্ধ মুরব্বী উঁচু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বলতে লাগলো, হে মক্কাবাসী লোকেরা, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমানতের খেয়ানত করে নাই, আশা করি তোমরা করবা না। তোমাদের দেশে আমি হজের জন্য আসছি, কিন্তু অনেক বড় একটি সম্পদ আমার সেই দিনারের থলির ভিতরে অনেক মোটা অঙ্কের একটি হার ছিল, যে এই থলিটা আমি হারিয়ে ফেলছি। তোমাদের মক্কাবাসীর কেউ যদি সেটা পেয়ে থাকো তাহলে আমার কাছে নিয়ে আসো, কারণ ওই যে থলিটা, যেই থলিটা তোমরা পেয়েছ সেই থলিটা তোমার জন্য হারাম, আর আমার হাতের মধ্যে একটা টাকার থলি আছে, স্বর্ণ মুদ্রার থলি আছে, এখানে 5000 দিনার আছে। এই থলিটা যে আমাকে পেয়ে দিবে তাকে আমি উপহার হিসাবে হাদিয়া দিয়ে দিব, সেটা তার জন্য হবে হালাল, সেটা তার জন্য কি হবে? হালাল হবে। আর যেটা পাইছে হারানোর সম্পদ, এই হারানোর সম্পদ যদি মালিকের কাছে ফিরিয়ে না দেয় সেটা তার জন্য কি হবে না? জায়েজ হবে না। কাজে আবু বকর বুঝতে বাকি রইল না, আমার যে মূল্যমান সেই থলিটা পেয়েছি, হয়তো সেই থলির মালিক এই মুরব্বী হবে। ঘোষণার ভিতর দিয়ে তিনি মুরব্বীর হাতে দিয়ে ধরলেন, বাবা আপনার কি থলি হারাইছে? বলতেছে, হ্যাঁ আমার তো হারাইছে। আসেন আমার বাড়িতে আসেন, কারণ ওই থলিটা সে তো আমানতদারের সাথে অনেক সুন্দরভাবে সে হেফাজত করে রেখে আসছে। তখন চাচার কাছে বলল, চাচা আপনার যে থলিটা হারাইছেন সেই থলির যদি সঠিক বিবরণ না দিতে পারেন তাহলে তো আপনার কাছে আমি সেই থলিটা দেব না। তখন সেই চাচা বৃদ্ধ মুরব্বী বলতে লাগলো, আমার এই থলিটা এই ধরনের, এটার মধ্যে এই পরিমাণ দিনার আছে, এই পরিমাণ দিরহাম আছে, এমন একটা সুন্দর মণিমুক্তার দ্বারা খচিত একটি হারও সেখানে আছে। এই বিবরণ দেওয়ার পরে কাজী আবু বকর বলতে লাগলো যে, মুরব্বী আপনি চিন্তা করবেন না, আল্লাহ তাআলা আমাকে সেই আমানতের গুণ সিফাত দান করছেন, সেই তলিটা এখনই আপনার কাছে আমি পৌঁছে দিচ্ছি। সুবহানাল্লাহ কন্যা, যে এত মোটা অঙ্কের সম্পদ, যে কোটি কোটি টাকার সম্পদ,
সেই থলির ভিতরে ছিল, সেই থলিটা 3 দিনের অনাহার ক্ষুধার্ত, আর সেই দায়িত্বটা পালন করে আমি মালিকের কাছে কিয়ামতের ময়দানে এর উপহার চাই। এর বদলা আমি দুনিয়াতে আপনার এই সামান্য দিনারের উপহার নিয়ে আমি সেই বদলাকে আমি বিনষ্ট করতে চাই না। সুবহানাল্লাহ। যুবকের ভিতরে আল্লাহর দেওয়া পুরস্কারের কেমন জজবা উঠেছে। কাজী আবু বকর বললেন, সেটা আপনি ফিরিয়ে নিয়ে যান। ওই মুরব্বী বারবার কাজী আবু বকরকে দেখতে লাগলো, আর উনি যখন ফিরে যায় দেখতে লাগলো, বলতে লাগলো মনকে, হায় রে চক্ষু, এই হলো জান্নাতি যুবক। কোটি টাকার সম্পদ পেয়েও যেই যুবকটা আত্মসাৎ করে নাই, বরং আমার পক্ষ থেকে যে হাদিয়া ছিল সেই হাদিয়া সহ আমাকে ফেরত দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের ময়দানে তার বদলা পাওয়ার জন্য ওই ব্যক্তিটা তো আমার ধারণা অনুযায়ী নিঃসন্দেহে সেই হবে জান্নাতি। সেই জন্য ওই ব্যক্তি বারবার তাকায় দেখতেছেন এই চক্ষু দিয়ে জান্নাতি ব্যক্তিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমানতের বদলা দুনিয়াতে কিভাবে দান করছেন দেখেন। কাজী আবু বকর কিছুদিন পরে যখন সমুদ্রের মধ্যে সফরে বের হয়ে গেল, সমুদ্রের মধ্যে বের হয়ে যাওয়ার পরে ঘটনাক্রমে তিনি যেই নৌকার মধ্যে আরোহণ করছিলেন, যেই নৌকাতে তিনি ভ্রমণে বের হয়েছিলেন, ওই নৌকাটি প্রচণ্ড বাতাসের মধ্যে পড়ে সাগরের ঢেউয়ে উত্থালে সেই নৌকাটি ডুবে গেল। তার সাথে সঙ্গী সফর সঙ্গী যারা ছিল সমস্ত ব্যক্তিরাই সেখানে নিহত হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলার কুদরতে কাজী আবু বকরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের সেই ঢেউয়ে তাকে বাসিয়ে ওই ইয়ামান দেশের তীরের মধ্যে নিয়ে উঠিয়ে দিল। সুবহানাল্লাহ। কাজী আবু বকর যখন জ্ঞান ফিরল, জ্ঞান ফেরার পরে দেখতে পেল ওই মহল্লাতে একটি মসজিদের মিনার রয়েছে। মসজিদের মিনার থাকা মানে সেই এলাকা মহল্লাটা হলো মুসলমানদের। কি বলেন? আপনাদের এই হাওর অঞ্চল, এখানে যখন আসবে কেউ, আসার পরে রাস্তাঘাট দিয়ে যাওয়ার পথে যখন দেখবে যে এখানে একটা মসজিদ আছে, তখন সবাই ওই ব্যক্তির অন্তরের মধ্যে ধারণা হবে ওই মহল্লাটা কি মুসলমানদের মহল্লা। কাজে আবু বকর ধারণা করলেন, আল্লাহ তাআলা আমাকে সেই সমুদ্রের ঢেউয়ের মাধ্যমে যেখানে এনে পৌঁছাইলেন সেই এলাকাটা আলহামদুলিল্লাহ মুসলমানদের মহল্লা। তিনি মসজিদে ঢুকেই আল্লাহর কাছে সলাত ও শুকর আদায় করলেন, শুকরিয়ার নামাজ। বড় কোনো বিপদ থেকে বাঁচলে তখন কিন্তু কি করে? শুকরিয়ার নামাজ আদায় করে, যে আল্লাহ যে আমাকে এত বড় একটা বিপদ থেকে উদ্ধার করছে। কাজী আবু বকর শুকরিয়ার নামাজ আদায় করলেন। শুকরিয়ার নামাজের মধ্যে দীর্ঘ সময় আল্লাহর সাথে কথা বলতে লাগলেন, কারণ ব্যক্তি তো এমন উচ্চ পর্যায়ের আল্লাহওয়ালা ব্যক্তি। আল্লাহর সাথে যখন নামাজে দাঁড়িয়ে কথা বলে, আল্লাহওয়ালারা যখন নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলে, সেই নামাজ শেষ করতে মনে চায় না। কি বলেন? কারণ আল্লাহওয়ালা যারা, তারা যখন নামাজ পড়ে ওই নামাজের মধ্যে কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলে, ওই বুজুর্গরা দেখা যায় আল্লাহর সেই জবাব দেওয়াটাও তারা শুনতে পায়। সুবহানাল্লাহ। কারণ যারা বুজুর্গ, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা অন্তর্দৃষ্টি, অন্তর্চক্ষু আল্লাহ তাআলা খুলে দেন। আমি আপনি জানি হাদিস শরীফের মধ্যে আসছে, তিরমিজি সানিতে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, ইযা ক্বালা আল আবদু ফিস সালাতি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাদিস অনেক বড়। এই সূরা ফাতিহা সম্পর্কে যে হাদিসটা আল্লাহ রাসূল বলছেন, যে হাদিসে কুদসি, কসাবতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে নামাজকে আমি এবং আমার বান্দার মধ্যে 2 ভাগে বন্টন করে দিয়েছি। বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। একজন বুজুর্গ যখন নামাজ পড়তে লাগলেন, ওই বুজুর্গ সবসময় যখন নামাজ পড়ান, ওই আল্লাহর দেওয়া উত্তর উনি শুনতে পান। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা ওনার অন্তর্দৃষ্টি, চক্ষু দৃষ্টি আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। সেই বুজুর্গের অন্তর
আল্লাহর নূরের আলোতে আলোকিত, সেই জন্য তিনি শুনতে পান। ঘটনাক্রমে একদিন যখন বারবার আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করছেন, কিন্তু আল্লাহর পক্ষ হইতে সেই জবাব আসে না। যে ইমাম সাহেব যদি বারবার একটা আয়াত তেলাওয়াত করে, তাহলে অনেক সময় মনে হয় হুজুর মনে হয় পরের আয়াত কি হয়ে গেছে, ভুলে গেছে। কিন্তু ইমাম যেমন উচ্চ পর্যায়ে, ওনার মুসল্ল কি অনেক উচ্চ পর্যায়ে, জানে যে ইমাম সাহেব যেহেতু বারবার একটা আয়াত পড়তেছে, হয়তো নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। ইমাম সাহেব তো এমন তপকার ইমাম সাহেব যে আল্লাহর পক্ষ হইতে জবাব আসার পরে তারপরের আয়াতে যান। সুবহানাল্লাহ। বারবার যখন সেই আয়াত তেলাওয়াত করতে লাগলো, মসজিদের এক কোণ থেকে আওয়াজ আসলো। একজন জিনজাতি বলতে লাগলো, হুজুর এই আয়াতটার কতবার পড়তে থাকবেন, আপনি যদি সামনে না বলেন। তখন সে বলতে লাগলো মনে মনে, তার সেই জিনজাতিকে দিক নির্দেশনা দিল তার সেই অন্তর্দৃষ্টির মাধ্যমে। কেন কি হয়েছে? বলল, আপনার সেই কোরআনের আয়াতের বরকতে আপনি যে এমনভাবে জজবা নিয়ে তেলাওয়াত করতেছেন, এই পর্যন্ত আমাদের 4 জন জিন ইন্তেকাল করছে আপনার কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত সেই বুজুর্গর জবান থেকে, সেই তেলাওয়াতের মাধ্যমে এত পাওয়ার। কারণ ওই বুজুর্গ আল্লাহর সাথে কথা বলে, কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলে। ঠিক তেমনিভাবে কাজী আবু বকর যখন আল্লাহর দেওয়া কণ্ঠস্বরে আল্লাহর সেই কোরআন তেলাওয়াত করতে লাগলো, নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করে অনেক দীর্ঘ সময় নামাজ পড়তে লাগলো। ওই দিক দিয়ে মহল্লাবাসী গিয়ে দেখলো এত মধুর কণ্ঠে বিশুদ্ধ ভাষায় আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন এমন যুবক। নামাজের মধ্যে যখন সালাম পেরানো শেষ, সালাম পেরানো পরে ওনাকে গিয়ে সবাই ধরলো, কি ব্যাপার, আপনি কোথা থেকে আসলেন? আপনাকে তো আমরা কখনো এই এলাকায় দেখি নাই। কাজী আবু বকর বলল যে আমি আমার সঙ্গী সাথীদেরকে নিয়ে সেই সমুদ্র সফরে বের হওয়ার পরে, আমার সেই নৌকা ডুবে যাওয়ার পর আমার সাথী সঙ্গে যারা আছে সবাই ইন্তেকাল করছেন। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখে আপনাদের সেই ইয়ামান দেশের তীরের মধ্যে আইনা পৌঁছায় দিছেন। আমি যখন জ্ঞান ফিরলাম, জ্ঞান ফেরার পরে দেখতে পেলাম মিনার আছে। সেই মিনার থেকে বুঝতে পারলাম আপনাদের এলাকা মহল্লা হলো মুসলমানদের মহল্লা। তখন ওই এলাকার বাসিন্দারা বলতে লাগলো, হ্যাঁ হুজুর, আমাদের সেই মহল্লাটা মুসলমানদের মহল্লা এবং আমাদের এই মসজিদের ইমামও ছিল। গত কয়েকদিন পূর্বে উনি ইন্তেকাল করেছেন। এরপর থেকে আমরা আর কখনো কোনো যোগ্য ইমাম পাচ্ছি না যে নামাজ পড়ানোর জন্য। অতএব আমাদের দৃঢ় বিশ্বাস আপনাকে আল্লাহ তাআলা হায়াত দান করে আমাদের এখানে হাদিয়া হিসাবে প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। আপনাকে আর আমরা মক্কাতে যেতে দিব না। কাজী আবু বকরকে বলতে লাগলো যে আপনি আমাদের এই ইয়ামান দেশের বাসিন্দার মতো ওই মসজিদের ইমাম হিসাবে আপনি এখানে থাকতে হবে। বারবার পিরাপিরির পরে ওনারা যখন বলতে লাগলো আমাদের ইমাম সাহেব ইন্তেকাল করেছেন, আমাদেরকে কোরআনকে শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দেওয়া, আমাদের নামাজ পরিচালনা করা, ইমামতি করার দায়িত্ব কে পালন করবে? কেউ নাই। আপনি আর যাবেন না, আপনি নবীর দেশের মানুষ, নবীর দেশে আপনার জন্ম, আল্লাহ তাআলা আপনাকে কোরআনের জ্ঞান দান করছেন, কোরআনের ইলম দান করছেন। অতএব আপনি আমাদের দেশে ইমামতির দায়িত্ব পালন করবেন। যোগ্য ইমাম পেলে যারা ভালো বিশুদ্ধ এখলাসপূর্ণ মুসল্লি, তারা চায় যে যোগ্য ইমামকে নিয়োগ দেওয়ার জন্য। কি বলেন? প্রত্যেকটা মসজিদে যদি যোগ্য ইমাম থাকতো, তাহলে প্রতি শুক্রবারের জুমার বয়ানে প্রত্যেকটা সমাজ হক কথা কোরআন এবং হাদিসের আলোচনার মাধ্যমে সেই সমাজ, গোটা সমাজটা কোরআন এবং সুন্নাহর পরিণত হয়ে যেত। কি বলেন? তো কাজী আবু বকর যখন সেখানের ইমামতির দায়িত্ব পালন করতে লাগলো, সেই দীর্ঘ সময় পালন করার পরে যুবক মানুষ, বিবাহের দরকার আছে। কি বলেন? বিবাহের দরকার আছে না? তো বাকি ঘটনা তো অনেক লম্বা। যেটাই যে আল্লাহ তাআলা যারা আমানতের খেয়ানত না করে, ওই আমানতদার ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতেই তার বদলা দান করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ওই কাজে আবু বকর যখন দীর্ঘ সময় ইমামতির দায়িত্ব পালন হওয়ার পরে, তখন মুসল্লিদের পক্ষ হইতে বলতে লাগলো, হুজুর আপনি যেহেতু যুবক মানুষ, আপনিও বুজুর্গ, আমাদের মহল্লায়ও এমন একজন বুজুর্গ মেয়ে আছে, আল্লাহর ওলির মেয়ে, যে জীবনে কখনো তাকে দেখা তো দূরের কথা, তার কণ্ঠ আমরা শুনি নাই। আমরা মনে করি একমাত্র ওই মেয়েটা আপনার ওই উপযুক্ত, আপনিও ওই মেয়ের উপযুক্ত।
দেখেন কিভাবে আল্লাহ তাআলা যে আমানতের বদলা দান করেন। সংক্ষিপ্তভাবে বলতেছে, হুজুর যেহেতু চলে আসছে, আপনাদের কষ্ট হইতেছে, কি বলেন? আমি একটু 5 মিনিট সময় যদি দেন ইনশাল্লাহ আমি ঘটনাটা শেষ করে বলি, কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমানতের যারা খেয়ানত না করে ওই সমস্ত ব্যক্তিদেরকে কেমনভাবে প্রতিদান দান করেন। কাজী আবু বকরের বিবাহের প্রয়োজন, বিবাহ তো সুন্নত, কি বলেন? প্রত্যেক নবীদের সুন্নত হলো বিবাহ। এই জন্য আমাদের যাদের উপযুক্ত ছেলে মেয়ে আছে তাদের সময় হইলে চেষ্টা করবেন বিবাহ দিয়ে দেওয়ার। আমাদের ছেলেদের ক্ষেত্রে চিন্তা করে যে রিজিকের ব্যবস্থার জন্য অনেক, আপনি যদি একটা বিবাহ করান এর মাধ্যমে হইতে পারে আল্লাহ তাআলার আপনার পরিবারের মধ্যে আরও বিবাহের এই কারণে আল্লাহ তাআলা রিজিকের দুয়ার আরও খুলে দিবেন। কাজী আবু বকর যখন বিবাহের প্রস্তাব আসলো সে বুঝতে পেল ওই মেয়েটা তার জন্য উপযুক্ত, এলাকার কেউ তাকে দেখে নাই, সেই জন্য সব কিছু কমপ্লিট, বিবাহ বন্ধন সব কিছু কমপ্লিট হয়ে গেল, বিবাহ হয়ে গেল। বাসর রাত, সংক্ষিপ্তভাবে বলতেছি, বাসর রাতে যখন গেল, যাওয়ার পরে বিবি সাহেবাকে যখন দেখবে তখন দেখা যায় কাজী আবু বকর বিবির চেহারার দিকে না তাকায়া গলার দিকে তাকায় আছেন। ওই গলার দিকে তাকায় আছেন এই জন্য যে গলার মধ্যে যে অনেক দামি হীরা মুক্তার দ্বারা খচিত যে একটা হার আছে, সেই হারের দিকে তাকানো। ওই নতুন নববিবাহিতা সেই বউ মনে করলো, বিবি সাহেব মনে করলো যে কি ব্যাপার, আমরা শুনতে পেলাম যে আমার সেই ইমাম সাহেব অনেক বড় বুজুর্গ আল্লাহর ওলি, কিন্তু সে তো দেখা যায় আমার গলার দিকে তাকায় আছে, এর দ্বারা প্রমাণিত হয় উনি হলেন মালের লোভ, মালের প্রতি লোভ। আসলে কি বেশ এটা এমন? তখন কাজী আবু বকর বুঝতে পারল যে আমার বিবি আমার প্রতি সন্দেহ করতেছে যে আমি মালের প্রতি লোভ করতেছি। তখন বিবির কাছে বলল যে বিবি আমার শোনো, ওই যে গলার মধ্যে যে হারটা, সেই হারটা আমার কাছে চেনা চেনা মনে হইতেছে। ওই হারটা যেন আমি সেই মক্কার রাস্তায় কোরানো সেই থলির ভিতরে যে হারটা দেখছিলাম সেই হারটাই মনে হইতেছে। সুবহানাল্লাহ। তখন কাজী আবু বকরকে বিবি ডাক দিয়ে বললেন, আপনি কি সেই কাজী আবু বকর যে কাজী আবু বকরের জন্য আমার বাবা প্রতি রাত্রে শেষ রাত্রে তাহাজ্জুদের মধ্যে আল্লাহর কাছে সেজদা দিয়ে কান্নাকাটি করে দৌড় করতেন যে মা তুমি যেমন একজন পর্দাশীল নারী, তুমি যেমনভাবে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের পিছনে মেহনত করতেছ, তোমার জন্য যদি আমি ওই মক্কার কাজী আবু বকরের মতো একজন পাত্রকে পাইতাম তাহলে আমি কবরে থাকা অবস্থায়ও শান্তি পেতাম। সেই জন্য কাজী আবু বকরকে যখন বলল আপনি কি সেই কাজী আবু বকর, তখন কাজী আবু বকর বলল আমি সেই কাজী আবু বকর যে 3 দিনের ক্ষুধার্ত অবস্থায় ঘোরা ফেরা করা অবস্থায়ও সেই থলিটা পেয়ে আমি সেই মুরব্বীর কাছে ফেরত দিয়েছিলাম। তখন কাজী আবু বকরের বিবি বলল তাহলে আজ থেকে আমি সেটা আল্লাহর জন্য আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যে আপনাকে আল্লাহর জন্য হাদিয়া দিয়ে দিলাম, আপনি ইচ্ছা করলে এই গলার হারটা আপনি বিক্রি করে আপনার নিজের ব্যক্তিগত কাজেও ব্যয় করতে পারেন, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। দেখেন আমানতের খেয়ানত না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাতে হালাল পন্থায় এটা পৌঁছে দিচ্ছেন, কি বলেন? পৌঁছে দিচ্ছেন না? আর ওই সময় যদি উনি ব্যক্তিগতভাবে আত্মসাৎ করে নিতেন এটা ওনার জন্য হারাম হইতো। আর এখন যেভাবে আসছে আল্লাহ সন্তুষ্ট হয়ে ওনাকে এমনভাবে ওনার কাছে পৌঁছে দিচ্ছেন যে আল্লাহ সন্তুষ্ট এবং উনি দুনিয়াও পাইছেন, আখিরাতে কিয়ামতের ময়দানও আল্লাহর কাছে বদলা আছে। তো সেই জন্য ইনশাআল্লাহ অল্প সময় আপনাদের সামনে আমি কিছু আমানত সম্পর্কে কিছু আলোচনা করেছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসের সাথে সেই সর্বপ্রথম আমাকে আপনাদেরকে সকলকে আলোচনাগুলো আমল করার তৌফিক দান করুক।